আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন চুলায় রান্না করবো, বন্ধ চুলায়। তা রান্না করার জন্য এখানে মসুর ডাল নিলাম, জলপ দিয়ে ডাল রান্না করবো, টমেটো, এখানে আছে মুরগির মাংস, আর আমি লাল শাক ভাজি করবো। নতুন চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। লাল শাক ভাজি করবো, কুচি কুচি করে নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিছি আগে। লালটা গুলো কাটা শেষ, এখন আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিছি। পেঁয়াজ আগে থেকে ভিজিয়ে রাখছি, অনেকগুলি পেঁয়াজ কাটলাম। মুরগি দিয়ে পেঁয়াজ দিয়ে পাক করবো। এখন রসুন নিচ্ছি, টমেটো, কাঁচামরিচ, জলপ দিয়ে ডাল রান্না করবো। এই যে আমার চুলার পর আমি চলে আসছি। রান্নার জন্য লাকড়ি পাতা একসাথে নিয়ে নিলাম, সব কিছু একসাথে গুছাই নিচ্ছি। আজকে আমার নতুন বন্ধ চুলার মধ্যে রান্না করবো। এই যে আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। এখানে ভাত বসাই দিচ্ছি এদিক দিয়ে। এখন চুলায় আগুন ধরাই নিব। পাতলা কাপড় আগুন ধরাই দিলাম। দেখেন আমার চুলা কিভাবে রান্না করতেছি, নতুন বন্ধ চুলা। এই যে দেখেন কত সুন্দরভাবে আগুন জ্বলে। এটা পাইপ, এই যে সবগুলো ধোঁয়া পাইপে দিয়ে যাইতেছে। এই বন্ধ চুলা রান্না করলে হাতে কোনো কালি বা কিছু লাগে না, পরিষ্কারভাবে রান্না করা যায়। এখন আমি লাল শাক ভাজি করার জন্য রসুন কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ, রসুনগুলি ভালো করে ভেজে নিতেছি। লাল শাকটা দিয়ে দিলাম, সাথে দিছি লবণ। যে আমার লাল শাক ভাজি শেষ। আমার খুব ভালো লাগে লাল শাক খেতে। তারপর আমি কড়াইটা আবার পরিষ্কার করে নিতেছি। দেখেন কোনো কালি নাই, কিছু নেই, খুব সুন্দর করে রান্না করা যায়। এখন আমি মাংস রান্না করবো। পেঁয়াজ, তেজপাতা, এলাচের গোটা দিয়ে দিচ্ছি। এদিক থেকে ভাতের পানি গরম হয়ে গেছে, আমি চালগুলি ঢেলে দিতেছি। দেখেন কোনো কালি নেই, আগুনের কোনো হিট লাগে না, রান্না করতে অনেক আরাম এই চুলা। এদিকে আমি পরিমাণ মতো মশলা দিতে আসছি মাংস রান্না করার জন্য। এই চুলায় সবাই আমি কিভাবে উঠাইছি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভাত হয়ে গেছে প্রায়। এদিকে আমি ডাল বসাই দিতেছি, মসুরের ডাল। ডালে টমেটো দিতেছি। মাংসটা কষানো হয়ে গেছে একটু ঝোল দিয়ে। এই যে মাংস রান্না শেষ, ডাল সিদ্ধ হয়ে গেছে। আমার চুলাটা কেমন হলো জানাবেন। এই চুলা রান্না করে দেখবেন, অনেক আরাম পাবেন চুলা রান্না করতে, ধোঁয়া মুক্ত, কালি মুক্ত। এই যে আমার মাংস রান্নাটা শেষ। এখন আমি মাংসটা ঢেলে নিতেছি।
তারপর পাতিলে কোনো কালি লাগবে না, হাতে কোনো কালি লাগবে না এই চুলা রান্না করলে। গ্রামের বাড়িতে নতুন চুলা রান্না করার মজা আলাদা, যারা রান্না করেন তারা বুঝতে পারবেন।